তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে। আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মাননীয় স্পিকার বলা হয়, মাননীয় স্পিকার তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার। বাট আমার কথা, তারেক রহমানের সাথে 4 বছর কোনো কথা বলেননি, এই একটা কথা বলেছে, এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। তো যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে, এন্ড ইউল সি মোর অফ তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে, সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয়। মাননীয় স্পিকার, আমাদের আর কত কিছু লাগবে? আপনারা আমাদেরকে ন্যামে বাড়ি দিয়েছেন মাননীয় স্পিকার, এই সংসদ আমাদেরকে একটা গাড়ি দিয়েছে না, তাতে হবে না। সরকার দলের এমপিদের ব্যাংকের পারমিশন লাগবে, ডিপসি ফিশিং ট্রলার লাগবে, ইউনিভার্সিটি লাগবে, আইজিডব্লিউ লাগবে, আইসিএস লাগবে। বঙ্গবন্ধু বলে বঙ্গবন্ধু কতদিন ভোগের রাজনীতি করেছে? বঙ্গবন্ধু তো ত্যাগেরই রাজনীতি করেছেন, তো আজকে আপনারা কেন এই ভোগের রাজনীতি করছেন মাননীয় স্পিকার? দর্শক, এবার তারেক রহমানকে নিয়ে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থের এই বক্তব্য শুনলে আপনি চমকে যাবেন, কারণ আন্দালিব রহমান পার্থ যেভাবে বক্তব্য উপস্থাপন করেন সেই বক্তব্যগুলো মানুষের মনে দাগ কেটে ফেলে। তাই আজকে তারেক রহমানকে নিয়ে এবং আওয়ামী লীগ সরকারের দুর্নীতি নিয়ে যেই জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন আন্দালিব রহমান পার্থ, আমি আশা করি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যায়। সরকারের দুর্নীতি নিয়ে একটা কথা বলি, বিদ্যুৎ খাতের বাদশাহ মাননীয় স্পিকার, এই বাদশাহ কেউ না। আপনারা যখন শুনতেন শুধুমাত্র পদ্মা সেতুতে আবুল হোসেনের নাম, আবুল হোসেন সাহেব ইজ দ্য বিগেস্ট প্লেয়ার ইন পাওয়ার সেক্টর মাননীয় স্পিকার। আমি মনে করি আওয়ামী লীগ সরকারের আবুল হোসেন সাহেবের নামেই পদ্মা ব্রিজটা দিয়ে দেওয়া উচিত, যাতে সারা জীবনে আমি আপনাকে বলছি, 2009 সালে সিলেটে 150 মেগাওয়াট, হি ওয়াজ দ্য সিঙ্গেল বিডার, একা একাই, আর কেউ করতে পারবে না। 2010 সালে সিরাজগঞ্জ 150 মেগাওয়াট, সিএমসি একাই করবে, আর কাউকে করতে দেবে না। 2012 সালে 300 মেগাওয়াট ঘোড়াশাল একাই করবে, নিজে বসে অন্য সবাইকে ডিসকোয়ালিফাই করবে। ফাইনালি 335 সিদ্ধিরগঞ্জ। এটা শুনলে তো অবাক হবেন মাননীয় স্পিকার, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেবে না, সরকার 194 মিলিয়ন পাম্পিং করছে শুধুমাত্র আবুল হোসেন সাহেব যাতে বড় লোক হয়। আর ইনি নাকি আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের সবচেয়ে অনেস্ট ম্যান মাননীয় স্পিকার। আমি মনে করি আওয়ামী লীগ সরকারের আবুল হোসেন সাহেবের নামেই পদ্মা ব্রিজটা দিয়ে দেওয়া উচিত। দর্শক, আন্দালিব রহমান পার্থ মানেই বক্তব্যের এক রাজা। এক তো তিনি ব্যারিস্টার, কিন্তু সব ব্যারিস্টার কি তার মতো করে কথা বলতে পারবে? কখনোই না। তাই তো এই আন্দালিব রহমান পার্থের বক্তব্য আজকে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। চলুন তাহলে তার মুখ থেকে আরেকটু বক্তব্য শুনে আসি। আমি তো ব্যাংকিং সেক্টরে মাননীয় স্পিকার আপনার সাথে কথা বলি। আমাদের অর্থমন্ত্রী সাহেব ব্যাংকিং সেক্টরকে, বাংলাদেশ ব্যাংক ডিভিশনকে মন্ত্রণালয়ের মধ্যে এনে ধ্বংস করে দিয়েছে, ব্যাড লোন যাকে বলে। আমি মাননীয় অর্থমন্ত্রী সাহেব যে বলেছিলেন যে হলমার্ক কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি হি ওয়াজ রাইট, হলমার্ক আসলে কোনো ব্যাপার না। বিকজ এরকম আরো ঘটনা আছে। নতুন একটা নাম দিচ্ছি মাননীয় স্পিকার, বেসিক ব্যাংক। আমার কথা না, নিউ ইয়র্ক পত্রিকা আছে, এই যে এসিসি বেসিক ব্যাংক 6000 কোটি টাকা লোপাট, চেয়ারম্যানের নাম শেখ বাচ্চু। না, এটা অরিজিনাল শেখ না, এটা ডিজিটাল। নতুন আসছে মানুষ, আমি খবর 3,500 কোটি টাকা নিজের ভাইয়ের নামে 720 কোটি টাকা নিয়ে গিয়েছেন। আমার সময় কম, তাহলে আমি আপনাকে কোম্পানির সব নাম বলতাম। এসিসি বলেছেন ইনভেস্টিগেশন হয়েছেন, বাট ফর সাম রিজন ট্রুথ নেভার কেম আউট মাননীয় স্পিকার। 3,500 কোটি টাকা। আমি মিডিয়াকে অনুরোধ করবো, আপনি ইনভেস্টিগেশন করেন, হলমার্ক ধরা হবে, এই বেসিক ব্যাংক ধরা হবে না, তা হয় না মাননীয় স্পিকার। কেমন লাগছে দর্শক আন্দালিব রহমানের আজকের এই বক্তব্য? আশা করি আপনার মন ছুঁয়ে গেছে। এই আন্দালিব রহমান পার্থ হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী ও সংসদস্য। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি, ভোলা 1 আসনের সাবেক সংসদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি বর্তমানে বিরোধী দল মানে বিএনপির সাথে একমত হয়েছেন। তাহলে চলুন দর্শক তার আরেকটু বক্তব্য শুনে আসি। ভিওআইপি ভেরি ইন্টারেস্টিং। 29টা আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। অলরেডি 3 সেন্টস, দ্যাট মিনস 2 টাকা 70 পয়সা, এবং প্রতি বছর দিতে হয় 8 কোটি টাকা আপনার বিটিআরসি কে। এই যে 3 সেন্টস মাননীয় স্পিকার, এর মধ্যে থেকে বিটিআরসি অর্ধেক নিয়ে যায়। যারা লাইসেন্স নিয়েছে তাতে বেশি হলে 30 পয়সা থাকে, কিন্তু 2টা কোম্পানির জন্য কেউ কাজ করতে পারছেন না। একটা হলো রাতুল, আমাদের মন্ত্রী নারক সাহেবের মেয়ে চান,
আরেকটা হলো টুকু সাহেবের, যেটা না হলো ভিশন। এরা সরকারকে কোনো টাকা পয়সা দেয় না মাননীয় স্পিকার। আমার কথা না, বিদেশি কলে প্রতিদিন চুরি 17 কোটি টাকা। আমি আমার নারদ সাহেবকে, আমার মন্ত্রী সাহেবকে বলতে চাই, আপনাকে সাভারে যখন আমি দেখেছিলাম যে আপনার রানা প্লাজার পাশে 3 দিন বসে আছেন, 3 দিন বসে না থেকে 3 দিনের কামাই যদি রানা খাজাকে দিয়ে দিতেন তাহলে আলহামদুলিল্লাহ, তাদের সব ঝামেলা চলে যেত মাননীয় স্পিকার। শেয়ার মার্কেট নিয়ে কথা বলে আসলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলে আগেও কথা বলেছি, এখনো বলছি, আমাদের অর্থমন্ত্রী সাহেব যদি থাকতেন তিনিও বলতেন, তিনি নিজেই বলে দিয়েছেন শেয়ার মার্কেট মাফিয়াদের হাতে। ইব্রাহিম খালেদ সাহেবের রিপোর্ট এসেছে, সালমান রহমান সহ যাদের নাম এসেছে, আমার দুঃখ একটা বার তাদেরকে ধরা হলো না, একটা বার জিজ্ঞেস করা হলো না। তারা যদি বেকসুর হয় তাদেরকে খালাস করে দেন, কিন্তু যেভাবে মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস করা হয়েছে শেয়ার মার্কেট দিয়ে মাননীয় স্পিকার, এই বাংলাদেশের মানুষ কোনোদিনও ক্ষমা করবে না মাননীয় স্পিকার। দর্শক, আন্দালিব রহমান পার্থের বক্তব্য শুনতে তো বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছেন। এখন আপনার পালা। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোন ভিডিওতে।